এবছরের শীতের মরশুমের প্রথম বিয়েবাড়ি আজ। সেখানে জমিয়ে আনন্দ এবং খাওয়া দাওয়া তো সঙ্গে থাকবেই। এসবি সিম্পল লাইফস্টাইলের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন সকাল 10:30 মতো বাজে। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। দিদার ওষুধ আনতে যেতে হবে। বেশ কয়েকদিন থেকে বলছিল ওষুধ শেষ হয়ে গেছে, কিন্তু আমি আর সময় করে যেতে পারছিলাম না। তাই আজ দেখো ওই যে দাদা এসেছে আর ওর সাথেই বাইক নিয়ে চলে এলাম। কয়েকদিন যাবত ওষুধ ফুরিয়ে গেছে বলছিল, কিন্তু আমার সত্যি একদম সময় হচ্ছিল না, কারণ আসতে গেলে অনেকটা সময়ের দরকার। আজকে দাদার সাথে বাইক নিয়ে এসেছি বলে খুব একটা সময় কিন্তু লাগলো না। ওষুধ নেওয়া হয়ে গেছে আর এখান থেকেই কিছুটা মাছ নিয়ে নিলাম। এবারে বাড়ি চলে যাচ্ছি। মাছ এনে ধুয়ে নিয়েছি। আজ কিন্তু লোকাল মাছ নিয়ে এসেছি, মানে জ্যান্ত পুকুরের মাছ। মাছটা এখন ভেজে নেব, কারণ 10:30 নাগাদ বেরিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু 11:30 বেজে গেছে। এখন তো খিদে পেয়ে গেছে। মাছের তরকারি করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর ইচ্ছে নেই আজ আর করবো মাছের তরকারি, কারণ বাবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আর দাদা খাবো। দাদা বলতে যে দাদা এসেছে, তো দুজনে খাওয়া দাওয়া করে দাদা আবার বেরিয়ে যাবে কাজে। এখন আর করছি না। আর রাতে আবার নেমন্তন্ন রয়েছে। দেখো চলে এলাম সন্ধ্যের পরে তোমাদের সামনে। এখন 7টে মতো বাজে। এই রেডি হয়ে নিচ্ছি। কি পরবো ভাবলাম এই শাড়িটাই পরি, কারণ দাদা দিয়েছে পুজোতে। শাড়িটা সেভাবে পরাও হয়নি। যাই হোক, সম্পূর্ণ রেডি হয়ে গেছি। এবারে সোজা বিয়ে বাড়ি যাব। চলেও এসেছি বিয়ে বাড়ি এসে কিন্তু সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল বিয়ে বাড়িটা। আর জায়গাটা ছিল অনেকটা বেশি, তো তাই সুন্দর করে সব কিছু গুছিয়ে সাজাতে পেরেছে। এইরকম অনুষ্ঠান করার ক্ষেত্রে জায়গা যদি একটু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু সকলেরই ভালো হয়। আর এই দেখো বোনটা ওখানে বসে রয়েছে। এই বোনটারই বিয়ে। ও আমাদের দেখা মাত্র নেমে নিচে চলে এসছে। এতটা ভালোবাসা দেয়, সে আর বলার কিছু রাখে না। চলো, বিয়ে বাড়ি মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া। শেষ পাতে মাংস আর ফ্রাইড রাইস পড়ে গেছে। জমিয়ে খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না বলো? এখানে খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে। খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কারণ খুব একটা রাত করব না। কারণ ঠান্ডার দিন তো, যতটা রাত করব ততই রাত হয়ে যাবে। আর বাড়ি এসে যে কোনো জায়গা থেকে এই কাজটা কিন্তু আমার খুব বিরক্ত লাগে, মানে ঝামেলা মনে হয়। আর এই কাজটা করতে গেলে তখন মনে হয় কোথাও যাবই না, তার থেকে বাড়িতে থাকাই ভালো। যাই হোক, গুছিয়ে রাখছি। আর গুছিয়ে না রাখলে তো ভালোও থাকবে না, তাই না বলো? কারণ জিনিস যতটা যত্ন করে রাখা যায় ততটাই কিন্তু ভালো থাকে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।